এখান থেকে বক্তারা বক্তব্য দিয়েছেন, যদি শয়তানের সাথে জোট করতে হয় তাহলে আমরা জোট করব। শয়তানের সাথেও যদি জোট করতে হয় আমরা জোট করব। শয়তানের সাথে জোট করবেন কি শয়তানি করার জন্য? হ্যাঁ, আপনারা শয়তানের সাথে কেন জোট করবেন? শয়তানি করার জন্য? ওই শয়তানদের সাথে জোট করা শয়তানদেরকে বাংলাদেশের মানুষের ক্ষমতায় নেবে না। কেন ক্ষমতায় যাবেন? আপনার ক্ষমতায় যাওয়ার কেন দরকারটা কি? আপনি কি কি করবেন? 2001-এ আপনাকে আমরা ক্ষমতায় নিয়েছিলাম, 91-তে ক্ষমতায় নিয়েছিলাম, তার মানে ভালো দেখাতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থ বিএনপিকে দ্বিতীয়বার বাংলাদেশের মানুষের ক্ষমতায় নেবে না। আর বর্তমানে আওয়ামী লীগের অবস্থা আমরা সবাই জানছি, দেখছি। আজকে বাংলাদেশের মানুষের মুখের উপরে, সাবানের উপরে, তাদের সমস্ত শক্তির উপরে, স্বাধীনতার উপরে আজকে আওয়ামী লীগ যে স্টিম রোলার চালাচ্ছে, আজকে মানুষের বাক শক্তি বন্ধ করেছে, আজকে মানুষের স্বাধীনতা হরণ করেছে, আজকে ধর্ষণের মহারা ঘটাচ্ছে, আজকে মানুষ খুন হচ্ছে, মানুষ নিরাপদে ঘরে যেতে পারবে কি পারবে না তা নিয়ে আমার শঙ্কিত। এই নির্যাতনের মধ্যে, জেলের মধ্যে আবদ্ধ আমরা থাকতে চাই না, বাংলাদেশের স্বাধীনতা করতে চাই। আমার বাংলাদেশের মানুষ, আজকে মানুষ সজাগ হয়েছে। আজকে মানুষ ওই বিদেশিদের গোলামি করবে না। কয়েকদিন আগে বিজেপির এমপি মিস্টার স্বামী সাহেব আপনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে দখল করবেন, বাংলাদেশকে দখল করা হুমকি দিয়েছেন। কিন্তু আমি পরের দিন পত্রিকায় খুব খুঁজেছি, দেখিনি কেউ এর প্রতিবাদ করে কিনা। না, আওয়ামী লীগ এর প্রতিবাদ জানায় নাই, বিএনপিও তার প্রতিবাদ জানায় নাই। আমার তো মনে হয় যদি আমেরিকার কোন এমপি বা জনগণ বাংলাদেশকে দখল করার হুমকি দিত তাহলে মনে হয় যেন গোটা বাংলাদেশ জাগ্রত হয়ে যেত যে ওদেরকে প্রতিহত করো, ওদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ো, কতই না বক্তব্য শুনতাম। কিন্তু এখন যেহেতু দাদুরা বাংলাদেশ দখল করার হুমকি দিয়েছে, এখন আর কার কোনো কথা নেই। হ্যাঁ, আপনারা ভারতের গোলামি করতে পারেন, আপনারা ভারতের দালালি করতে পারেন, আপনারা ভারতের দিল্লির পাও চেপে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু দেশের মানুষ ভারতের গোলামি করবে না, ভারতের দালালি করবে না। দেশের মানুষ তাদের দেশকে রক্ষা করার জন্য তারা জীবন দেবে। আগামী নির্বাচন এদেশের মুক্তি নির্বাচন, আগামী নির্বাচন এদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষের স্বাধীনতা নির্বাচন। আগামী নির্বাচন ইনশাআল্লাহ আর কথা প্রত্যেকের ভোট দিয়ে এদেশের মানুষ আর নতুন বাংলা দেখবে না, সোনার বাংলা দেখতে চায় না, সবুজ বাংলার প্রয়োজন নাই। পৃথিবীর বাংলার সমস্ত খেলা শেষ হয়ে গেছে। আগামী বাংলা হবে ইসলামের বাংলা, সবাই একত্রিত হয়ে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হারকে বিজয় করার জন্য আজকে থেকে যা যা কিছু আছে সব দিয়ে ঝাঁপিয়ে পড়ে রাজি আছি ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হারকে বিজয় করেন, সমস্ত জোট এবং ঝুঁককে তার মোকাবেলা করে ইসলামকে বিজয় করার তৌফিক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।